হাই বন্ধুরা, গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে দেখব যে আপনার পার্টনারের মনের চিন্তা ভাবনা যে পুরনো তিক্ততা ভুলে আবার নতুন করে বন্ধু হতে চাইছে আপনার সাথে। তো সত্যি কি হবে নাকি কেউ আটকে দিচ্ছে? আমি সেটা আটকে দেওয়ার প্রসঙ্গটাই আসবো না, ইচ্ছা আছে। হ্যাঁ, আমি সে নতুন করে বন্ধুত্ব হতে চাইছে, বন্ধুত্ব আবার আপনার সাথে করতে চাইছে, সেটাই কিন্তু আমি নিয়ে করব। কারণ রোজ রোজ থার্ড পার্টি বলবো না, বললে আপনাদের হয়তো মন খারাপ হয়। ঠিক আছে, চলুন আজকে এটাই হবে, পুরনো তিক্ততা ভুলে নতুন করে চলো আবার বন্ধু হই। দেখি রাইট করো, পুরনো তিক্ততা ভুলে চলো আবার বন্ধু হই। দেখুন, থার্ড পার্টি ছাড়া আমি যে করব রিডিং, কেন চলে গেছিলো আপনার কাছ থেকে বলুন? আমি যে বলবো, এই কমেন্ট অনেকে করেন যে থার্ড পার্টি নিয়ে বলি বা কিছু, থার্ড পার্টি বলবেন না। তাহলে আপনার পার্টনার গেল কেন? একটা তো কারণ থাকবে, বলুন। সে কারণটা তো এসে যাচ্ছে আমার কাছে, তাহলে আমি কি বলবো? টাওয়ারের কার্ড আসছে, আমাকে বলতে বাধ্য হচ্ছি, কিছু করার নেই। এবার দেখুন যে পার্টনার পুরনো তিক্ততা ভুলে চলো আবার বন্ধু হই, সত্যিই কি হবে নাকি কেউ আটকে দিচ্ছে? তাহলে সে আটকে দেওয়ার মালিককে? এখানেই থার্ড পার্টি চলে আসছে, কথার মধ্যেই থার্ড পার্টি চলে আসছে। তাহলে আমি কি করে রিডিংটা করি বলুন তো? কি করে রিডিংটা করি? আর থার্ড পার্টি আসলে আমি কি করব? তো মুশকিল হয়ে যাচ্ছে। যাই হোক, আমি চেষ্টা করব থার্ড পার্টির কথা না বলার, অন্যভাবে বন্ধুত্ব করতে চাইছে। ঠিক আছে, দেখছি। আপনারা যাতে খুশি, আমিও তাতে খুশি। দেখুন, সত্যি কথা বলতে, জেনারেল রিডিং কেউ নিজের থেকে গায়ে মেখে নেবেন না যে আপনার রিডিং হচ্ছে বলে। হাজার হাজার মানুষ দেখে, অনেক এনার্জি আমাদের কাছে চলে আসে। তাই কার এনার্জি কী, সবার থার্ড পার্টি আছে তা নয়, যেমন আবার নেই তেমনও নয়, আছেও অনেকের। তাই সেইখানটায় আসলে আমাদেরকে তো বলতে হয়, এইটুকু তো আপনারা বুঝবেন। দেখুন, প্রথমেই এসছে চিটিংয়ের কার্ড। কে চিটিং করলো আপনার কাছে বলুন? আপনার সাথে চিটিং করেছে, আবার এদিকে দেখুন আবার পুরনো তিক্ততা ভুলে আপনার কাছে আসতে চাইছে। পুরনো ভালোবাসা আপনাদের মনে করছেন, এখন চাইছেন যে আবার বন্ধুত্ব করি, সেই বন্ধুত্বটা ফিরে আসুক আমাদের মধ্যে। কার্ড যেভাবে আমরা যে টপিক রাখি, সেই টপিকের উপরেই কিন্তু কার্ডটা আসে। সেইভাবেই আমরা সাপিল করতে হয়, সেইভাবেই আমাদের প্রার্থনা করে বসতে হয়, মেডিটেশন করে বসতে হয়। এতটা সোজা সব কিছু ভাববেন না, আমাদের কার্ড অনুযায়ী আমাদের কিন্তু বলতে হয়। তো এখানে রাজার কার্ড এসছে, রানীর কার্ড এসছে, এখানে আরেকজনের কার্ডও এসছে। আপনার কাছে চিটিংটা করলো কেন? আপনার কাছে গোপন করলো কেন? আপনার কাছে মিথ্যে কথা বললো কেন? নিশ্চয়ই তো তার কারণ আছে, সে কারণটা এসে গেছে। আমি বলবো না, এইভাবেই রিডিং করবো, এখন বলবো না। ঠিক আছে, এখন আপনার কথা দেখুন, এখানে এসছে অনেক বছরের আপনাদের রিলেশন সম্পর্ক, আবার দেখুন এখানে লাভার্সের কার্ড চলে এসছে। হায়ার সোলমেট মনে করছেন এখন আপনাকে, আপনার সাথে অনেক বছরের হয়তো পুরনো বন্ধুত্ব সম্পর্ক, অনেক দিন ধরে হয়তো আপনারা কথাবার্তা বলেছেন বা দেখাশোনা করেছেন, আপনাদের সঙ্গে সেরকম একটা রিলেশন ছিল। সেই জায়গা থেকে হঠাৎ সে বেরিয়ে গেল, সে হঠাৎ করে মিথ্যে কথা বললো কেন? তাহলে কারণটা কি? সে কার্ড চলে এসছে। বলবো না, বললে যখন খারাপ লাগে আপনাদের, বলবো না।
ঠিক আছে। তো আপনাদের কারোর কারোর হয়তো বিয়ে ঠিক হচ্ছে, বা আপনাদের জীবনেও থাকতে পারে কেউ, এটাও তো অস্বাভাবিক কিছু নয়। শুধু আমরা বলি পার্টনারের জীবনে, আপনাদের জীবনেও তো আছে। আপনাদের জীবনে নেই বললে তো হবে না, আপনাদের জীবনেও রয়েছে। আপনারাও তো চিটিং করতে পারেন, আপনারাও তো কারোর সাথে এরকম গোপন করেছেন কিছু। সেটা কি মিথ্যে? মিথ্যে তো নয়। ঘরে আপনার ওয়াইফ থাকতে পারে, হাজব্যান্ড থাকতে পারে, অন্য কারোর সাথে রিলেশনে আপনারা থাকতে পারেন, যার কারণে আপনার সাথে এই ঘটনাটা ঘটেছে। তো যাই হোক, এখন বিয়ের কার্ড এসছে, হয়তো কারোর বিয়ের ঠিক হচ্ছে বা বিয়ের কথাবার্তা চলছে, সেটা আপনারও হতে পারে, আপনার পার্টনারেরও হতে পারে। সেই জায়গা থেকে পার্টনার এখন চাইছে একটা বন্ধুত্ব রিলেশন হলেও কিন্তু এই কানেকশনটাকে সোলমেট বা হায়ার সোলমেট কানেকশন মনে করছেন, এবং হয়তো আপনি ওনার জন্য কিছু করেছেন। এমন একটা দিন গেছে, হয়তো আপনার সাথে একটা ভালো সম্পর্ক ছিল, ওনার জন্য হয়তো কিছু করেছেন, সেইটা উনি কিন্তু চাইছেন যে একটা কাপ বিনিময়ের, মানে গিফট দেবে আপনাকে কিছু, এরকম কিন্তু আসছে যে আপনাকে কিন্তু কোনো গিফট দিতে আসছে, বা আপনার সাথে দেখা করতে যাবে আর কি, মানে আপনি যেখানে থাকেন সেখানে কিন্তু দেখা করতে আসবে। কারণ উনি থাকতে পাচ্ছেন না, উনি খুব কষ্ট পাচ্ছেন, উনি কিন্তু চাইছেন যে মানে আপনার সাথে যে রিলেশনটা খুব একটা ভালো সুন্দর সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা কিন্তু উনি চাইছেন ফিরে পেতে। এবং উনি কিন্তু সেটাই বলছেন যে পুরনো তিক্ততা ভুলে চলো আবার বন্ধু করি বা বন্ধু হই। হ্যাঁ, তো এই জায়গাটা কিন্তু আপনাদের বুঝতে হবে যে পুরনো তিক্ততাটা কেন হলো, তিক্ততা সেইটা কিন্তু এসছে, সেই কার্ড কিন্তু এসছে, কিন্তু আমি বলবো না, ঠিক আছে, আমি বলবো না। কারণ আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের, বুঝে গেলেই তো হলো যে আপনার পার্টনার যে ছেড়ে চলে গেছিলো একটা সময়, সে কিন্তু আবার নতুন করে আপনার কাছে জীবনে ফিরে আসছে, এবং হয়তো আপনার জন্য অনেক কিছু নিয়ে আসবে, আপনার জন্য গিফট নিয়ে, তবেই কিন্তু আপনার কাছে আসবে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো সেই জায়গাটায় উনি সত্যি কথাই দেখুন, কার্ড দেখুন, আমি যেটা বলে আমি টপিকটা যেটা রেখেছি যে মানে পুরনো তিক্ততা ভুলে চলো আবার বন্ধু হই, দেখুন ঠিক কি না, দুটো কার্ড চলে এসছে। দেখুন লাভার্সের কার্ড এসছে, আপনাকে যে ভালোবাসে, আপনার কথা যে সে মনে করছেন, দেখুন এখানে কাপ বিনিময় হচ্ছে। অনেক বছরের হয়তো আপনাদের রিলেশানটা, সেই রিলেশানে আপনি হয়তো কিছু করেছেন বা উনি আপনার জন্য কিছু করেছে, সেটা হয়তো আপনারা এখন চাইছেন দুজন দুজনকে কিছু গিফট করতে, বা আপনি যদি পুরুষ হন তাহলে আপনি হয়তো আপনার পার্টনারকে চাইছেন যে কিছু গিফট করতে। তো এই জায়গাটা, এই পজিশানটা হতেই পারে, কারণ দেখুন দুজনেই তো ভুলতে পারছেন না, দুজনেই তো কষ্ট পাচ্ছেন, এখানে দুজনের মধ্যেই কিন্তু একটা কষ্ট রয়েছে। আর উনি কিন্তু কাজের মধ্যে ডুবে রয়েছেন, মনে করছেন যে কাজের মধ্যে থাকলে হয়তো সব কিছু ভুলে থাকা যাবে, কিন্তু সেটা তো হয় না বন্ধুরা। কিন্তু ওনার মধ্যে দিয়ে যে একটা অশান্তি গেছে, ঝড়ঝাপটা গেছে, যাই গেছে, উনি কিন্তু এখন নিজেকে ভীষণ পরিমাণে আগে থেকে প্রোটেকশান নিয়ে রেখে দিয়েছেন, যে উনি নিজেকে প্রোটেক্ট করছেন। এখানে দেখাচ্ছেন উনি কোনো কিছু অ্যাচিভ করেছেন, সেই অ্যাচিভ করে কিন্তু সেটা হয়তো আপনার কাছে বলতে খুব ইচ্ছা করছে, হ্যাঁ, মানে চাইছেন যে আপনার কাছে বলবেন, কিন্তু পারছেন না বলতে, যেহেতু আপনারা নো কন্ট্যাক্টে হয়তো আছেন, কেউ নো কন্ট্যাক্টে আছেন, কেউ হয়তো অল্প স্বল্প কথা বলছেন। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে উনি কিন্তু একটা প্রপোজাল নিয়ে আপনার কাছে আসছে, এবং এই প্রপোজালটা কিন্তু পার্সনের যে ফ্লো হচ্ছে, যে ইমোশনটা ফ্লো হচ্ছে, উনি কিন্তু এবার এই সম্পর্কটা হয়তো রাখবেন, এটা চিন্তাভাবনা করেই আসছেন। তো এই পার্সনের জায়গায় এখানে উনি একটা কিছু অ্যাচিভ যে করেছেন, সেটা হয়তো আপনাকে খুব বলতে ইচ্ছা করছে, কিন্তু পারছেন না, সেই সুযোগ নেই বলার মতো। তো এখানে উনি দান ধ্যানও করছেন, উনি নিজেকে প্রোটেক্টও করছেন। এখানে রাজার জায়গায় রয়েছেন, একটা রাজার মতো পজিশনে কিন্তু উনি রয়েছেন অর্থনৈতিকভাবে, বা রানীর মতো রয়েছেন। ওনার মধ্যে কিন্তু প্রচুর কিন্তু স্টেপ নেওয়ার ক্ষমতা আছে, প্রোটেক্ট করার ক্ষমতা আছে, ওনার মধ্যে যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করার ক্ষমতা আছে, হেল্প করার ক্ষমতা আছে। তারপরে দেখুন ওনার মধ্যে স্ট্রেংথ আছে, এক্সপিরিয়েন্স আছে। এই যে রাজা বা রানী যেই হন না কেন, আপনি বলুন আর আপনার পার্টনার বলুন, এখানে রাজাও এসছে আবার রানীও এসছে। তো এখানে দেখুন, এখানে যে কার্ডটা এসছে এস অফ ওয়ান্স, এখানে একটা নতুন শুরুর কথা বলছে, একটা নিউ বিগিনিংয়ের কথা বলছে। কারণ দেখুন একটা শুকনো গাছের ডাল, কাটা ডালের মধ্যে দিয়ে দেখাচ্ছে যে আবার পাতা গজাচ্ছে, আবার কিন্তু
নতুন করে কিন্তু গাছটা ডালের মধ্যে পাতা গজিয়ে নতুন করে শুরু হচ্ছে। তাহলে এখানে আপনাদের সম্পর্কটা কিন্তু ওপেন হচ্ছে। এটাই কিন্তু বলছে যে অপরচুনিটি হয়তো অনেক আসবে, আপনারও আসবে, তারও আসবে, কিন্তু অপরচুনিটি কিন্তু উনি দেখছেন না কোনো দিকে, আপনার কথাই ভাবছেন, আপনাকেই মনে করছেন। আর আপনার সাথেই আবার বলছে যে পুরনো তিক্ততা ভুলে আপনার কাছে আবার বন্ধু হতে চাইছেন। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু সত্যিই উনি চাইছেন, নাহলে কিন্তু দুটো ভালোবাসার কার্ড আসতো না। তো যাই হোক বন্ধুরা, এবার আমি একটু গাইডেন্স কার্ড দেখে নিই, আপনাদের গাইডেন্স কার্ড কি উনি এখন চাইছেন আপনার সাথে একটা বন্ধু হলেও হোক এরকম একটা সম্পর্ক, ভালোবাসে যে আপনাকে, সের জন্য এখন উনি কষ্ট পাচ্ছেন এবং উনি কিন্তু চাইছেন আপনার সাথে একটা বন্ধুত্ব, একটি আগের তিক্ততা যা ছিল তিক্ততা ভুলে উনি কিন্তু নতুন করে বন্ধুত্ব করতে চাইছেন। গাইডেন্স কার্ড দেবো, গাইডেন্স কার্ড দাও আমাকে আজকে। পুরনো তিক্ততা ভুলে আবার নতুন করে চলো বন্ধু হই, চলো নতুন করে বন্ধু হই। বলবো না বলেছি, এসব কার্ড আসলে দেখুন কী কার্ড এসছে। যদি কোনো ব্যবসা থাকে, যদি কোনো বিজনেস থেকে থাকে, মধ্যস্থ অবস্থায় সেই বিজনেস শেষ হয়েছে, তার পুরো ধ্বংস হয়ে গেছে বিজনেস। যদি তার কোনো মনে কোনো কিছু আশা নিয়ে উনি থাকেন, সে আশার জায়গাও তার নষ্ট হয়েছে। সে হয়তো অনেক কিছু আশা করেছিলেন, সেই জায়গাটা থেকে উনি আপনার সাথে একটা খেলা খেলেছেন মনে করুন, বা মিথ্যে কথা বলেছেন বা গোপন করেছেন কোনো কথা, সে কার্ডও এসছে। তো এবার আমি কি করব বলুন, না বলে আমি কোথায় যাব? যাই হোক, আমি বলবো না, তাতেও আমি চেষ্টা করছি না বলার। তো এখানে সব কিছু শেষ হওয়াকে বোঝায় টাওয়ার কার্ড, ঠিক আছে। এখানে দেখুন এসছে চিটিংয়ের কার্ড, কোনো কিছু চুরি যেতে পারে আপনাদের বা ওনার, কোনো কিছু টাকা পয়সা প্রচুর ক্ষতি হয়েছে, ব্যবসা হয়তো শেষ হয়ে গেছে, আবার নতুন করে করেছে, বা আপনারও কিন্তু ব্যবসা থাকলে ব্যবসা হয়তো অনেক ক্ষতি হয়ে গেছে, অর্থনৈতিকভাবে ক্ষতি হয়েছে, মানসিকভাবে ক্ষতি হয়েছে, এরকম একটা পজিশানে কিন্তু আপনারা রয়েছেন। তো এই জায়গাটা থেকে সব কিছু ভুলে এখন উনি চাইছেন যে আপনার সাথে নতুন করে শুরু করতে। তো এখানে ফুল কার্ড এসছে, একটু ইনম্যাচুরিটি আছে, আপনি থাকেন বা আপনার পার্টনার থাকুক, দুজনেও থাকতে পারেন, একটু ইনম্যাচুরিটির কার্ড এসছে, ফুল কার্ড এসছে, যেহেতু এখানে একটা ইনম্যাচুরিটির কথা বোঝায় এবং আধ্যাত্মিকতার কথা বোঝায়। উনি ভীষণ ঈশ্বর বিশ্বাসী। তো ঈশ্বর বিশ্বাসী হওয়ার পরেও দেখুন ওনার কাছে অপরচুনিটি এসছে, উনি কিন্তু সেটাকে নেয়ার পরেই কিন্তু ওনার অবস্থাটা এরকম হয়েছে। তো এইবার কিন্তু নতুন করে আবার শুরু হচ্ছে, এবার নতুন করে চাইছে আপনার জীবনে ফিরে আসতে এবং নতুন করে একটা বন্ধুত্ব তৈরি করতে। গাইডেন্স কার্ড কিন্তু এটাই বলছে যে নতুন করে শুরু হচ্ছে, তবে এখন এই মুহূর্তে উনি কতটা আসতে পারবেন এই মুহূর্তে জানি না, কারণ দেখুন এটা দেখে রাখুন, আমি বলবো না কিছু এখন আর আমি কিছু বলতেই চাই না। থার্ড পার্টি, ব্ল্যাক ম্যাজিক, টাওয়ার, আপনারা বুঝে নেন, মুখস্থ হয়ে গেছে আপনাদের, অনেক শুনেছেন আমার থেকে, এবার আপনারা বুঝে নেবেন, ঠিক আছে। তো এখানে এসছে, এবারে উনি হয়তো সব জায়গা থেকে বেরিয়ে আসুক বা থেকে থাকুক সেটা আমার জানা নেই, তবে উনি কিন্তু চাইছেন আপনাকে ভালোবাসেন, আপনার কাছে কিন্তু সব তিক্ততা ভুলে আবার নতুন করে শুরু করতে চাইছেন, একটা বন্ধুত্ব রিলেশন হয়তো রাখবেন বা কিছু এরকম কিছু ভাবছেন। তো এখানেও দেখছেন এস অফ সোর্স এসছে, তো এখানেও দেখাচ্ছে যে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে, যে কোনো প্রজেক্ট নিয়ে বলুন, নিউ প্ল্যান বলুন, বা যে কোনো ব্যাপারে কিন্তু উনি নতুন নতুন আইডিয়া লাগাচ্ছেন, যে কোনো রিলেশনশিপ দিক দিয়ে বলুন, একটা কন্ট্যাক্ট কিন্তু আপনার সাথে হবে এবং নিউ বিগিনিং কিন্তু আপনাদের হবে, এরকমই কিন্তু আমি দেখতে পাচ্ছি। বা আপনাদের মধ্যে তো আগেই বললাম গিফট নেওয়া দেওয়া, এরকম একটা ব্যাপার রয়েছে যে গিফট নেবেন, গিফট আপনাকে দেবেন বা আপনি দেবেন ওনাকে, এরকম একটা সিচুয়েশন কিন্তু রয়েছে, বা মনের মধ্যে চলছে যে একটা বন্ধুত্ব সম্পর্ক হলেও থাক, কারণ আপনাদের সম্পর্কটা অনেক বছরের, যেহেতু আপনারা দুজনের কেউই ভুলতে পারছেন না, দুজনেই কষ্ট পাচ্ছেন, তার থেকে ওই জন্য বলছি তিক্ততা, সব তিক্ততা ভুলে এবার চলো আমরা বন্ধু হই। তো গাইডেন্স কার্ড আসলো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন আমাকে, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা।
নাহলে কিন্তু পরের ভিডিও দেখতে পাবেন না। তো আপনাদের আজকের মতো এখানেই আমি রাখবো বন্ধুরা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। টাটা।